মুসলিমদের জীবনটা এমনই হবে, যখন যে হালত আসবে সেভাবেই নিজেকে মানিয়ে নিয়ে আল্লাহর পথে কাজ করতে হয়। আপনাদেরকে প্রশ্ন করি, কোন সাহাবীর সাথে খায়বার বিজয়ের সম্পর্ক আছে? বলেন দেখি, কে বলতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খায়বার বিজয়ের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার নবীও ভালোবাসেন, এবং যে নিজে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। সকল সাহাবী আকাঙ্ক্ষা করতে লাগলো যে আমিই হব সেই সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু আকাঙ্ক্ষা করতে লাগলেন, হয়তো আমিই হব সেই সাহাবী যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিবেন। ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলের নাম শুনবো, দরুদ পড়বো, অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবো। ফজরের নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? রাদিয়াল্লাহু আনহু, আলী কোথায়? বলা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে, চোখের সমস্যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনতে বললেন, তাকে ডেকে নিয়ে আসুন। তাকে ডেকে আনা হলো। দেখা গেল তার চোখের অবস্থা আমার চেয়ে অনেক খারাপ। চোখটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। মরুভূমিতে চোখ ওঠা কিন্তু খুব ভালো একটা সিমটম না। অনেক ভাইরাস থাকে, এগুলো ইফেক্টেড হয়ে গেলে চোখটা উঠে যায়। যুদ্ধের মাঠে তার চোখ উঠে গেছে এবং চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে তার মুখের পবিত্র থুথু, যেটাকে আমরা লালা বলি, এই পবিত্র লালা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে লাগানোর সাথে সাথেই আমার এমন মনে হলো যে আমি এই চোখে বেশি দেখতে পারছি আগের চোখের চাইতে। আমাদের চোখে তো আর সেই লালা লাগানোর মানুষ নাই, তো আমরা সেই মানুষটার শানে দরুদ পড়তে পারি। আশা করা যায় আল্লাহ পাক এই উসিলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারেন। আমরা সবাই একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা পুণ্য বা নেকি লিখে দেওয়া হবে। তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই। এর চেয়ে কৃপণ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন, মালায়েকা, যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন। যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন এবং তিনি জবাব দিয়ে থাকেন, সালামের উত্তর দিয়ে থাকেন। আরেকটা হাদিস আমি বলেছিলাম এই সিজনে, আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে তখন বলছেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে গিয়ে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, আপনাকে তো কখনো এমন করতে দেখিনি, সিঁড়িতে উঠে আপনি আমিন বলছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে আছি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতাকে পেয়েছে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমরা যে যুগে বসে আছি এখন,
এই যুগের মধ্যে আপনি দেখবেন দিন দিন এই সমস্যাটা বাড়ছে, যে পিতা মাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হয়। আর আমরা যারা যুবক আছি তাদের অনেকেই মনে করে যে তারা পিতা মাতার বিরুদ্ধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রাখে, এমনটা তারা মনে করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করলো, শেষ বয়সে গিয়ে সেই পিতা মাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতাদেরও কিছু দোষ আছে, তারাও সন্তানদেরকে সঠিক আদর্শে বড় করতে পারেন নাই। কোরআন এবং সুন্নাহর আদর্শে বড় না করার কারণে সারা জীবন কষ্ট করার পর সেই সন্তানই তাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, কখনো কখনো লাইভে এসে আত্মহত্যা করতে হচ্ছে। এগুলো শেষ জামানার সাইন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পত্তির জন্য সন্তান মাকে হত্যা করবে, পিতাকে হত্যা করবে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব আখিরুজ জামানের নিদর্শন। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে, তারপরেও নগ্ন থাকবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان। কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। বিগত 300 বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, যাদের এক সময় গায়ের জামা ছিল না, তারা আজকে 100-200 তলা বিল্ডিং করেছে। প্রতিটা সেক্টরেই, ব্যক্তিগত জীবনে এমন হয়েছে, পারিবারিকভাবে হয়েছে, সামাজিকভাবে হয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের, হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল, বিক্রি করে 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 100 তলা, 200 তলা, 300 তলা। কে কার চেয়ে বেশি বিল্ডিং করবে? ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল, মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল। সব চলছে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে, ছেলেদের সংখ্যা কমতে থাকবে। যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে, মানুষ মদ খাবে, নাম রাখবে ভিন্ন, মদের নাম উল্টা রেখে মদ খাবে। মানুষ জেনা করবে, জেনাকে বৈধ মনে করে করবে। এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিংয়ে আছে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, জেনা করে, পর্ন দেখে, পতিতালয়ে যায়, এরা জেনাকে হালালই মনে করে। এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায়, সেটা মনে করে না। এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম, এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক। এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে, গান শুনে শুনে, পর্ন দেখে দেখে, পশ্চিমা সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে, এরা এটাকে হালাল মনে করছে। আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত 8 দিনে এদেশের মাটিতে 41টা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমি অনেক দিন আগে বলেছিলাম, যখন ফ্রি মিক্সিং বাড়বে, নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে, তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে, জেনা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং যত বেশি মেয়েরা বেপর্দায় বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন, তত বেশি ধর্ষণ বাড়বে, আর জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে। এগুলো যখন বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে, তখন ছেলে ছেলের সাথে জেনা করবে। এটা এখনকার নতুন সমস্যা, পুরো বিশ্ব জুড়ে এই সমস্যা চলছে, ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে। সমকামীরা এখন অধিকার খুঁজছে, তাদের সংগঠন আছে, তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে। এবং বিশ্বের মিডিয়াগুলো বোঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে, চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে। বলেন আউযুবিল্লাহ। এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন। একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে,
ইতিহাস কোরআনে আছে, ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই। প্রকৃত ইতিহাস আর কোরআনে আছে, যে ইতিহাস 100% সত্য, এখানে মিথ্যা লেশ মাত্র নাই। কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একটা সম্প্রদায় পাবেন, কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, সাদুম গোত্র, সাদুম। এখনকার জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর। এই সাগরের পাশে এদের কলোনি ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বোঝান, তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই। তোমরা মহিলাদের সঙ্গ বাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ। তিনি এত বড় মনের নবী ছিলেন, যিনি এমনভাবে বলেছেন যে যদি তোমাদের বিয়ে করতে হয়, প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। তোমাদের যদি বিয়ে করতে চাও, আমার মেয়েকে বিয়ে করে নাও, তাও পাপ কাজে যেও না। কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন। উম্মাকে বোঝাচ্ছেন, তোমরা সমকামিতায় যেও না, পবিত্র সম্পর্কে থাকো, প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো। চিন্তা করতে পারেন? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, শিশু মানে যুবক, ইয়াং যুবকের বেশে। এবং তার কম বাসায় এসেছে, এসে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে অফার করছে। কথা কি বুঝতে পারছেন? লূত আলাইহিস সালাম বলছেন, মেহমানদের সামনে আমাকে ছোট করো না, মেহমানদের সামনে আমাকে অপমান করো না, অপদস্থ করো না। তখন এই কম বলছে, লূত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। তখন লূত আলাইহিস সালাম বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পুরো কওমটাকে, জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে, মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে একদম উল্টায় দিলেন জর্ডানের উপরে। ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন, তার নাম ডেড সি, মৃত সাগর। যেই সাগরে আপনি ডুববেন না, আপনি লাফ দিলে ওই সাগরে ডুববেন না। ওখানে কোনো প্রাণী জন্ম নেয় না, কোনো প্রাণের অস্তিত্ব নেই সেখানে। এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন। এ হচ্ছে কওমে লূতের শাস্তি। আখিরুজ্জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবার এই কাজগুলোতে সম্পৃক্ত থাকবে, সমকামিতায়, তাদের সেম পরিণত হবে, এটা দেখে নিয়ে, এর কোনো ডাউট নাই, এটা হবেই। আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, তাদেরও একই পরিণত হবে। এটা সময়ের অপেক্ষা মাত্র। এখন আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে, এর সাথে আরেকটা সমস্যা বাড়বে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা। ডে বাই ডে, বিগত 8 দিনে এখানেই 42 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, রিপোর্ট, সেকুলার মিডিয়া রিপোর্ট। আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন? আপনার বাচ্চা সেফ না। কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জিনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা